হযরত সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে, এ বেটা তিনজন কান্দে তুমি কেন হাসো? সে ডাক দিয়া কয়, হুজুর রাত্রবেলা আমরার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইরা। কেমনে গো? আমরা তিনজন চারজন রে আপনি আনলেন বিচার করার জন্য। তিনজন অবাক, কি রে তাহলে উনি বাদশা, আমরা বাদশারে লয়ে গেছি বাদশারে চুরি করতে? হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, হে বাবা কান্দিস না, তোমরা মনে হয় অভাবের তাড়নায় চুরি করতে আসছো। ঠিক আছে, কালকে সারা রাত আমি তোমাদের সাথে থাকার কারণে, যেহেতু আমিও চোরের সঙ্গে ছিলাম, যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ, বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ। চারজন চোরে বলেন, আমরা চারজন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি। সেজদা দিয়ে আমার আল্লাহরে বললাম, আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে, দুনিয়ার রাজ্য চালায়, তার সাথে এক রাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে, আমাদেরকে ফাঁসি থেকে মাফ দান করছে। আমরা এতদিন বুঝি নাই, আমরা যদি বুঝতাম তুমি তো বাদশারও বাদশা, তুমি খোদারে ক্ষমতাময় খোদারে আমরা সারা রাত্র যদি ডাকতাম চুরি করা লাগতো না, আমাদের সম্পদের পাহাড় হইয়া যাইতো। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিতা। এবার আপনারা বলে দুনিয়ার বাদশার চাইতে আমার আল্লাহর বাদশাগির ক্ষমতা কম না বেশি? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বান্দা আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, আমি আল্লাহর ঘোষণা, দুনিয়াতে জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। কেমন আপনি বলেন না? আমার আল্লাহ কয়, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, যারা জান্নাতি তারা সফল কাম। কেমন সফল কাম আপনারা জানেননি? আমার আল্লাহ কয়, বান্দা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, স্বাগতম স্বাগতম, ও জান্নাতীরা জান্নাতে স্বাগতম। এবার আপনারা বলেন, ও রাজকান্দির বাবারা, আমরা যেই জান্নাতের ভিতরে স্বাগতম জানাইয়া ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে, ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? এ মুসলমান, ওই জান্নাতে আপনি কেমনে যাবেন? আর কি কারণে যাবেন? কি করলে যাবেন? কারণ আমাদের তো জীবনে গুনার কোনো অভাব নাই। আমরা জীবনে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। অনেকে চিন্তা করে, আমি যত গুনাহ করলাম আমার আল্লাহ তো এই গুনার কারণে আমারে মাফ করবে না। আমি জানতে চাই বাবা, আমরা যত বেশি গুনাহ করি না কেন, আমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত আমরার গুনার চাইতে কম না বেশি? আপনাদের মনোযোগ আছে? আপনারা বলেন, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, কিন্তু আমার আল্লাহ তাআলা রহমতের পরিমাণ কি আমাদের গুনার চাইতে কম না বেশি? বিশ্বাস আসেনি? আল্লাহ যদি চায় দুনিয়ার হাজার পাপের পাপীরে মাফ করতে পারে কি পারে না? পারে। আসেন আমার আল্লাহ তাআলা, মানে এটা একটা শয়তান আর একটা ডাইকা বাইর করতেছে, বেয়াদব ফলা। কত সুন্দর ছেলেটা বসে শুনতে লাগছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পরিমাণ অনেক বেশি।
তো আমার আল্লাহ চাইলে গুনাহগাররে মাফ করতে পারে, খুনিরে মাফ করতে পারে, চোরেরে মাফ করতে পারে, ডাকাইতরে মাফ করতে পারে। কথা কন্যা ঠিক কিনা? কেমনে মাফ করে আগে আপনারা শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে না ভারতে জিনার বসবাস, হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, হে জগতের মানুষ, আমার একটা কাজ ছিল, যে কাজটা আমি আমার মাওলার সাথে রাত্রবেলা সম্পর্ক লাগাইতাম, ওই সম্পর্কটা হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? এই তাহাজ্জুদের নামাজের একটা অভ্যাস করার সময় আসতেছে রমজান মাস। কেমনে শোনেন, আপনি একটু প্যান্ডেলের বিচটা কমে সাউন্ড আমার কানে দেন। মাহে রমজান মাসে সাহরি করার পর ফজরের নামাজের আগ পর্যন্ত দেখবেন অনেক সময় বাকি থাকে, আপনি ঘোরাফেরা করেন, এজন সেজনের ঘরে যান, ফজরের নামাজের অপেক্ষা করেন। আমি বলবো, ও রাজকান্দি এলাকার বড় খোলার বাবারা, এই সময়টা এলোমেলো ভাবে না গুইরা তোমরা মাহে রমজান মাসে সাহারি করার পরে একবারে ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকবে, কষ্ট করে পারলে ঘরে, না পারলে মসজিদের ভিতরে 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। মনে রাখবারে বাবা, রমজান মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা বেলা বান্দার কাছে বড় মূল্যবান হওয়ার দরকার। কারণ আমার আল্লাহ কয়, এই যে মাসটা চলতেছে শাবান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করি, আর মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা বান্দারে পবিত্র থাকবা নাই। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা হযরতে সুলতান মাহমুদ বলে, জগতের বান্দার দলেরা, আমি যখন নামাজ আদায় করতাম, নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত আমি 5 ওয়াক্ত ওযু বানাইতাম, যদিও আমার ওযু থাকতো। সুলতান মাহমুদ গজনবী গো, আপনার কাছে জানতে চাই, ওযু থাকার সত্ত্বেও কেন আপনি ওযু করতেন? উনি বলে, ওযু করার কারণে বান্দার সগীরা গুনাহগুলা বারবার করলে বারবার জইরা পড়া যায়, এজন্য বেশি বেশি ওযু করার দরকার, বেশি বেশি ওযু করবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এ 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরেকটা নামাজ পড়তাম, যেটার নাম তাহাজ্জুদের নামাজ। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি তাহাজ্জুদ পড়ার জন্য আমি নদীর প্রবাহিত পানি, হাদিস শরীফের ভাষায় যেই পানিরে বলে মায়ে দায়েম, মানে প্রবাহিত পানি, আমি ওই পানিতে ওযু করার জন্য যাইতাম। আমি নদীর সামনে যাইয়া ওযু করে চলে আসব। এমন টাইমে দেখলাম রাস্তা দিয়ে 4 জন ব্যক্তি হাঁটা চলা করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এতদিন আমি সুলতান মাহমুদে চিন্তা করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার এলাকার অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখছনি 4 জন ব্যক্তি হাইটা যায়, কিন্তু ওই 4 জন ব্যক্তি হাইটা যায় আর কয়, আজকে আমরা আসছি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করবার লাগিয়া। ওই দেখ নদীর পারে আরেকজনকে দেখা যায়, আমরা তো 4 জন চুরি করতে আসছি, আর এর কত বড় সাহস, একা একা আসছে চুরি করবার লাগিয়া। আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছে? কি বুঝায় একটু একটু কষ্ট করে শুনুন। সুলতান মাহমুদ গজনবী গেছেন নামাজের ওযু করার জন্য, উনি 4 জনকে দেখা বলতেছে, দেখছো আমি এতদিন মনে করতাম আমি একা একা নামাজ পড়ি রাত্রবেলা, না দেখি আমার এলাকায় 4 জন লোক নামাজ পড়ে, আর এই 4 জন আসছে এই সুলতান মাহমুদ বাদশার বাড়িতে চুরি করার জন্য। এই 4 জন বলতেছে, দেখছো আমরা তো 4 জনে মিলে চুরি করতে আইছি, এর কত বড় সাহস, একা আসছে চুরি করতে। তার মানে যেই ব্যক্তি যেমন তার চিন্তাও, কথা বলেন, যে ব্যক্তি যেমন তার চিন্তাও এমন। চা দোকানে বৈশা দেখবেন এক জাত মানুষ এলাকার মানুষের সমালোচনা করে না? এমন জাতের অনেক মহিলা আছে, এ বাড়ির ফেজ যায় ওই বাড়িতে লাগায়। আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন এমন অনেক বন্ধু বান্ধব আছে, এজনের গোপন কথা এসে আপনার কাছে বলে, এটার আপনি এত ভালো বন্ধু মনে করেন না,
সে যেহেতু আরেকজনের ফেস আপনার কাছে লাগাইছে, আপনার টোজায় লাগায়, এই বন্ধু পরিহার করবেন। এমন অনেক বন্ধু দেখবেন আপনার কাছে এসে আরেকজনের নামে মিথ্যা কথা বইলা দেয়, এই বন্ধু পরিহার করবেন। আপনারা কি বুঝতেছেন? তাহলে ব্যক্তি যেমন তার মন্তব্য। সুলতান মাহমুদ গজনবী আবার নদীর পাড় থেকে উঠছেন। সুলতান মাহমুদ গজনবী এ 4 জনকে দেখা জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসছো? এ 4 জন জবাব দেয়, আপনার যেই কাজ আমাদের সেই কাজ। আপনার যেই কাজ, আপনার 4 জন এনে দাঁড়ায় থাকলে মানুষ আপনারা দিকে চেয়ে থাকে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, আপনার আর কাজ কি? বলে, আমরা আসছি বলখ এলাকা থেকে। গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়ে দাঁড়াইছে, কিরে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে? উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে, এ 4 চোর, তোমরা যে চুরি করতে আসছো, তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে? বলে, না, কেউ বেশি নিবে না, কেউ কম নিবে না, আমাদের 4 জনের সমান ভাগ। বলে, সমান ভাগ নিতে হইলে হতো সমান কষ্ট করা লাগে, ঠিক না? আপনি 8 ঘন্টার ডিউটি যদি 4 ঘন্টা করেন, আপনারা তো 8 ঘন্টার বেতন দিবেন। বলে, আমরা 4 জনের 4টা অলৌকিক ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই। বলে, কি অলৌকিক ক্ষমতা? বলে, কি অলৌকিক ক্ষমতা? বলে, 1 চোর ডাক দিয়া বলে, চুরি করতে গেলে 1 নাম্বার বিপদ, সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, আমি চোরে কুকুরের বাসা বুঝি। 1 চোরের ক্ষমতা। আরেকটারে জিজ্ঞাসা করে, তোমার ক্ষমতা কি? বলে, বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা থাকুক না কেন, আমি চোখের ইশারার মাধ্যমে তালা খুলতে পারি। 2 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা ঘরে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের গ্রান টান দিলে আমি সেটা বলতে পারি। 4 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তার চিনি। 4 চোর বলে, আপনি তো একা একা আসছেন চুরি করতে, চলেন আমরা একসাথে চুরি করি। তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি? উনি বলেন, আমার ক্ষমতা, আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ, আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাফ, এজন্য আমার এই ক্ষমতা। 4 চোরে বলতেছে, চুরি ধরা খাইলে হয় ফাঁসি দিব নয় জেল হাজত দিব, আমরা আপনাকেই দরকার, চলেন আমরা 5 জন একসাথে চুরি করতে যাই। 5 জন একসাথে বাদশার বাড়িতে প্রবেশ করছেন। এই টাইমে বাদশার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে। বাদশা নিজেই তো চোর সাজছে তাদের সাথে, বলতেছে, কুকুর কি বলছে তুমি বলো। কুকুর বলতেছে, আমরা 4 চোর অপরিচিত বাড়ির মালিকরে লইয়া আমরা চুরি করতে যাই। কুকুরটা মনে হয় বোঝে না, এলোমেলো বলে। আসলে কুকুর বোঝে কি বোঝে না? বোঝে বিদায় বলছে, এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী। এই কথা অবজ্ঞা করে 4 চোর সুলতান মাহমুদ গজনবীরে নিয়ে প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য। যখন প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে। তালা খোলার পরে 3 নাম্বার চোর নাকের সুগ্রাণ পায়া বলে, এই ঘরে স্বর্ণ গয়না, এই ঘরে মণিমুক্তা, এই ঘরে জহরত, এই ঘরে অর্থগুলা আছে, সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকে এক ঘরে রাখছে, নিয়ে বের হবে। এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। তারা বলতেছে, রাত্রে আজান শেষ হোক, তারপর আমরা বের হব। সুলতান মাহমুদ গজনবী বলেন,
এ 4 জন এক ঘরের মধ্যে অপেক্ষা করে। আমি বাইর হইয়া ঘরের দরজাটা লাগায়া আমি আবার ফজর পড়তে দাঁড়াইছি। ফজরের নামাজটা পইরা আমি রাজকার্য পরিচালনা করার জন্য আমার চেয়ারে বসছি। 4 চোরকে দইরে আনতে যখন বললাম, ওই 4 চোরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হাইরে বাদশার বাড়িতে চুরি করতে আইসা ধরা খাইছি, আজকে নয় ফাঁসি হইব, নচেত আমাদের গর্দান যাবে, হাত কাটবে। কিন্তু 1 চোরে মুস্কি মুস্কি হাসে। কান্দে কয়ছো? 1 চোর হাসে। 4 চোরের 4 ক্ষমতা ছিল। 1 চোর কুত্তার বাসা বস্তু, 2 নাম্বার চোর যে কোনো তালা খুলতে পারত, 3 নাম্বার চোর গ্রান শুইয়া বলতে পারতেন কোথায় কি আছে, 4 নাম্বার চোর রাত্রে যারা দেখে দিনে তারা চিনে। এই চোরে হাসে। হযরত সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে, এ বেটা 3 জন কান্দে, তুমি কেন হাসো? সে ডাক দিয়া কয়, হুজুর রাত্রবেলা আমরার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইরা। কেমনে গো? আমরা 3 জন 4 জন রে আপনি আনলেন বিচার করার জন্য। 3 জন অবাক, কি রে? তাহলে উনি বাদশা, আমরা বাদশারে লয়ে গেছি বাদশারে চুরি করতে। হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, হে বাবা কান্দিস না, তোমরা মনে হয় অভাবের তাড়নায় চুরি করতে আসছো। ঠিক আছে, কালকে সারা রাত আমি তোমাদের সাথে থাকার কারণে, যেহেতু আমিও চোরের সঙ্গে ছিলাম, যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ, বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ। 4 জন চোরে বলেন, আমরা 4 জন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি। সেজদা দিয়ে আমার আল্লাহরে বললাম, আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে, দুনিয়ার রাজ্য চালায়, তার সাথে 1 রাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে, আমাদেরকে ফাঁসি থেকে মাফ দান করছে। আমরা এতদিন বুঝি নাই, আমরা যদি বুঝতাম তুমি তো বাদশারও বাদশা, তুমি খোদারে ক্ষমতাময় খোদারে, আমরা সারা রাত্র যদি ডাকতাম চুরি করা লাগতো না, আমাদের সম্পদের পাহাড় হইয়া যাইতো। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিতা। এবার আপনারা বলে দুনিয়ার বাদশার চাইতে আমার আল্লাহর বাদশাগির ক্ষমতা কম না বেশি? আপনি টের পাইছেন? একসাথে চুরি করে 1 রাত্র একসাথে ছিল বিদায় বাদশা দয়া করে মাফ করে দিছে। 4 চোর ওয়াদা করছে আর কোনোদিন চুরি করতাম না, কারণ বাদশার যদি এত দয়া হয়, বাদশার যিনি বাদশা ওই বাদশার কত দয়া। আমার মুসলমানেরা, আমি আজকে আপনার কাছে এই 3টা ঘটনা কই। 3টা ঘটনায় 3 চোর আর ডাকাইতের কথাই, এটা থেকে আপনি কিছু শিখবেন। রাজি আছেন না? আছেন তো রাজি? এই সুলতান মাহমুদ গজনবী ঠিক 1 সপ্তাহ পরে এই 4 জন ব্যক্তিরে কাজকর্মে লিপ্ত করছেন। ঠিক আছে, যে তার চুরি করবা না, আমার বাড়িতেই কাজ করবে। সুলতান মাহমুদ গজনবীকে 7 দিন পরে নামাজের সেজদা অবস্থায় উনি ঘুমাইয়া গেছেন, ওনারা স্বপ্ন দেখাইছে, সুলতান মাহমুদ তুমি কি করলা? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কামের লোক বানায় রাখলাম। স্বপ্ন দেখাইছে কয়জন? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কাজের লোক বানায় রাখলাম। সুলতান মাহমুদ গজনবীকে বুঝি নাই আল্লাহ 4 জন ওলিকে আমি আমার বাড়ির কাজের লোক বানাইছি। বলে হ্যাঁ, তারা যেই দিন তোমার কাঠগড়ার ভিতরে তওবা করেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আর এই 7 দিন তারা আমি আল্লাহর এমন ইবাদত করেছে, তারা এখন আমি আল্লাহর বান্দা নাই, তারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুলতান মাহমুদ তাদেরকে তুমি তোমার রাজকার্যের ভালো জায়গায় নিয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ভালো সম্মানের জায়গায় নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি বাবা, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নাম শুনছেন? শুনেন নাই? ক্ষমতা কম না বেশি? ওনার ব্যাপারে কাশেক লিখতেছে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জোরে কোন মারহাবা। এ মুসলমানেরা, ওই গাউসে পাকের দরবারে ওনার ঘরের মধ্যে সন্ধ্যাবেলা প্রবেশ করছেন চোর মানুষ চুরি করার জন্য। রাত্র গভীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করতে বের হইছেন। ওযু করে ঘরে প্রবেশ করবে, এমন টাইমে দেখে ঘর থেকে চোর বাইর হয়ে যায়। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করে, এ ভাই, আমার ঘরে আপনি কেন আসছেন? উনি কয়, হুজুর আপনার কাছে আইছিলাম মুরিদ হইবার লাগা। আসলে কি মুরিদ হইতেছে? কেন আসছে? হ্যাঁ, চুরি করতে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বাবা মুরিদ হইতে যেহেতু আসছেন তো আসেন না, মুরিদ করাইয়া দেই। কয়, না হুজুর আজকে দেখা যাই, আরেকদিন এসে মুরিদ হইয়া যাব। হুজুর ডাক দিয়া কয়, বাবা না, মানুষের হায়াত বেশি দিন না, কখন জানি মারা যাও, আসো তোমারে এখন আমি বায়াত করাই। হুজুর বায়াত যে হব, ওযু তো করি নাই, চিন্তা করছো ওযুর নাম দিয়ে কোনো রকম ভাগা যায়? হুজুর বলে, এই যে হুজুর পানি ওযু করো। ওযুটা করার সাথে সাথে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা তোমার যে পোশাক, এই পোশাক দিয়া তুমি ওযু করছো, কিন্তু মুরিদরাই পোশাক হইয়া পড়ো, এই পোশাক পরে হইও না। আমার একটা পুরান পাঞ্জাবি আমি তোমারে দিলাম, এই পাঞ্জাবিটা পরো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার একটা পাঞ্জাবি তারে পরাইছে, ওনার একটা পাগড়ি দিয়া কয়, বাবা পাগড়িটা মাথায় দাও, তারপরে তুমি আমার কাছে মুরিদ হও। পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে, হুজুর আবার মুরিদ করাইয়া দেন, আমি তাড়াতাড়ি যাইতে হবে। হুজুর গাউসে পাক, কারণ চোর মানুষ, যত সময় নষ্ট হবে তার তো চুরি করার সময় তত কমব, কারণ চোরের সুযোগ হলো গোপনে গোপনে চুরি করা। কথা কয় না, ঠিক কিনা বাবা? এমন অনেক চোর সোনার বাংলাদেশে আছে, যারা গম চুরি করে, বুট চুরি করে, আছে না নাই?
মানুষের চাল চুরি করে এমন চোরও আছে না নাই? আবার বাংলাদেশে যেই চোরের কথা আমি আমার খুতবার ভিতরে বলছি, মাহে রমজান মাস আসলে মানুষের ওজনের মধ্যে কমও দেয়। মাহে রমজান মাস আসলে তেল মজুত কইরা, ডাইল মজুত কইরা, চাল মজুত কইরা বাজারে মালের সংকট দিয়া মানুষ থেকে দাম বেশি নেয়, এমন চোরও বাংলাদেশে আছে না নাই? আছে। এই রমজান মাস আসলে সোনার বাংলাদেশের সোনার ছেলেরা তখন মালকে মজুত করে মালের দাম বাড়াইবে। মিডল ইস্ট সহ সৌদি আরব বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, বিভিন্ন দেশের মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসায় লাভ না কইরা মানুষকে ফ্রিতে মাল দেয়, ফ্রিতে অনেক ব্যবসায়ীরা দেয়। কারণ আমার বাংলাদেশিরা চিন্তা করে কি রমজান মাসে বেশি লাভ করতে, ঈদের সময় গাড়ি ভাড়া বাড়ায় দেয়, রমজান মাসে গাড়ি ভাড়া বাড়ায় দেয়। কি লেগে বাড়াইছ? বলে ঈদ না, বোনাস আর বাপ দাদার সম্পদ। বোনাস কি মানুষ থেকে চাইয়া নেয় না দেয়? উজ্জা দেয়, নিচ থেকে দেয় না? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা তোমার ডাইন হাতটা একটু বাড়াও। হুজুর বলতেছেন ডাইন হাতটা বাড়াও, সাথে সাথে ডাইন হাত বাড়াইয়া দিছে। কয় বাবা তুমি আবার মুরিদ হওয়ার জন্য আমার মুখে মুখে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর নামাজ ছাড়তাম না। তুমি বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলতাম না। তার কাম হইল কোন রকম মুরিদরা হয়ে এখান থেকে বাগি আমার চুরি করা লাগবো। গাউসে পাক তারে এই বাক্যে মুরিদ করাইলেন। মুরিদ শব্দের অর্থ কি জানেন? মুরিদ হওয়া মানে হচ্ছে আবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, মিলে যাওয়া। আমরা অনেকে আছেন বিভিন্ন জায়গার বায়াত আছে, সাহেব কেবলার বায়াত আছে না অনেক এলাকায়, আছেন না আপনারা? ওয়াদাবদ্ধ হয়েছেন, ওনারা ওনাদের জবান দ্বারা যা বলছে আপনি তা বলছেন, তা পালন করবেন, এটা বইলা ওয়াদা করছেন। উনি ওয়াদা করলেন, মুরিদ হইলেন, উনি কোনোদিন নামাজ ছাড়বে না এবং উনি কোনোদিন সুরিকে মিথ্যা কথা বলবে না। এই কথা বইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা যাও এবার তুমি তোমার কাজে যাও। কথার ভিতরে হাকিকত আছে। আব্দুল কাদের জিলানী বলে তুমি তোমার কাজে যাও, তার মানে সে কেমন কাজে যাবে আব্দুল কাদের জিলানীও সেটা জানে। জানাইছে একজন, তিনি আমার আল্লাহ। আউলিয়া কেরাম ওনাদের মুরিদের বিভিন্ন খবরাখবর রাখেন। কেমনে রাখেন জানেন? এটা রাখার মাধ্যম হলো তিনারা মুরাকাবা করেন। তিনারা যখন গভীর রজনীতে ইবাদত করেন, চক্ষু বন্ধ কইরা কইরা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের যারা মুরিদ আছেন, বায়াত আছেন, তাদের খবর তারা তাদের জায়গায় বৈশা বৈশা নেয়। জোরে বলেন মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, যাও বাবা যাও যাও যাও, আমি তোমার অনুমতি প্রদান করলাম, তুমি যাও তোমার কাজে চইলা যাও। এবার সে বাইর হইয়া চিন্তা করতেছে, রাত্র আর বেশিক্ষণ নাই, আমি এখন কোথায় চুরি করব? এই কথা চিন্তা করতে করতে ইরাকের বাদশার বাড়ির সামনে গেছে। চিন্তা করতেছে আজকে যেহেতু কোনো জায়গায় চুরি করতে পারি না, ইরাকের বাদশার বাড়িতে ঢুইকা দেখি এখানে চুরি করা যায় কিনা। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে, দারোয়ান বলে, কে তুমি? উনি নিজেই ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম চোর, বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান পেছনে তাকায়া দেখতেছে, লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় ফাঁকরিওয়ালা। এ বলতেছে চোর। মনে হয় এটা চোর না, এটা বাদশার কোনো ভাইয়া বন্ধু হবে, আমার সাথে রসিকতা করতেছে। এ কথা বইলা সে প্রবেশ করছে, দারোয়ানও কোনো বাধা দেয় না। এবার আল্লাহর বান্দা যখন ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ কইরা পুরা বাড়ির মাল সামান স্বর্ণ গয়না একসাথে কুরবান দিছে। আর এমন টাইমে চারিদিকে ফজর আযান ফুরে গেছে। চিন্তা করলো ফজর আযান হইছে, এখন সে তো এক জায়গায় বায়াত হইছে। বায়াত হইলে তার ভিতরটা তো বিভিন্ন ভাবে পরিবর্তন হবে, হবে না? ভিতরে একটু না একটু ভয় থাকবে। চিন্তা করলো, হুজুরের কাছে ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না, ঠিক আছে মালগুলা থাক, আমি একটু নামাজটা পড়ি। আচ্ছা চুরিও করে নামাজও পড়ে, এমন মুসল্লি সোনার বাংলাদেশে আছে না? বাই মারা গেছে, বাইফুতের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না, এমন চোরেরা নামাজ পড়ে না? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন চোরেরাও বাংলাদেশে নামাজ পড়ে না? মানুষকে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন চোরও বাংলাদেশে নামাজ পড়ে না? আপনাদের কথা বলেন না, আসেনি? আপনি যদি বলেন আছে আছে, যদি বলেন নাই তবুও বলবো আছে। বহুত চোর আছে না?
ভাই ভাই এর সম্পদ বুঝিয়ে দিছে না, দখল করে খাইতেছে, এমন চোর আছে। এগুলা কুফরি করে, কুফরি। এই কুফরির কারণে বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দা জানেন। আপনারা কষ্ট হইতেছে? আমি তো আপনাদের কাছে পুরাতন, এখান থেকে বক্সিটিলার দূরত্ব কত দূর? সামনের গাঁও। তাহলে আপনাদের কাছে আমি পুরান না? পুরানো। তো যেই কথা বলতেছি আমার বাবারা, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু ঠান্ডার রাত্র, আজকে একটু ঠান্ডা অন্য দিনের থেকে বেশি। আমার ঠান্ডায় আমার এই হাতের অংশ বুঝতে ব্যথা করতেছে, আমি বুঝতেছি এটা ঠান্ডাতে ব্যথা হইতেছে। এবার ওনার জামাল চুরি করছে, গাছটিটা বান্ধে এক সাইডে রাইখা নামাজ পড়তে দাঁড়াইছে। এমন টাইমে এই বাদশার ঘুম ভাঙছে। বাদশা ঘুম ভাঙ্গা দেখতেছে বাদশার বাড়ির বড় বড় সিন্দুক গুলা ভাঙ্গা, সিন্দুকের মাল সামান গুলা চুরি করে করে কে জানে নিয়ে গেছে। বাদশা সব ঘরে ঘরে তালাশ করেন, বাদশার নামাজের ঘরে প্রবেশ করে দেখতেছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, লম্বা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, আর পুরা বাড়ির স্বর্ণ গয়না, হীরা জহরত মণি মুক্তা একটা বস্তাত ভরা উনি নামাজ পড়ে। বাদশা দাঁড়ায় দাঁড়ায় কয়, চোরে মনে হয় চুরি করে যাইতে লাগছিল, আরে আল্লাহর ওলি মনে হয় আমার চুরি হওয়ার মালগুলা বাঁচাইয়া এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর ওলি নামাজ পড়তেছে। আসলে কি তিনি আল্লাহর ওলি না তিনি চোর? তিনি চোর না? উনি নামাজের সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে যখন বাদশা বলছে, হুজুর আপনি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। এবার উনি ডাক দিয়া কয়, আরে আমার না কইছে মিছা কথা কম যাইতো না। কয় না না না, আমি মাল বাঁচাইছি না, তো আমি নিজেই চোর। এবার বাদশা ডাক দিয়া কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগিয়া চোরের দোষটা নিজের কান্দে নিতেছে। বাদশা চোরের ফাউডির ভিতরে ধরে কয়, হুজুর যতক্ষণ না আপনি আপনার কাছে আমারে মুরিদ না করাইবেন, আমি আপনার কদম ছাড়ব না। কয় প্রথম গেলাম চুরি করতে, হইলাম মুরিদ, এখন এই বাদশার ভাই দিলাম চুরি করতে, কয় এরে মুরিদ করাইতে। আপনার কি কষ্ট হইতেছে? আপনারা বললে আমি শেষ করে দেব। আজকে আমি একটা কষ্ট পাইছি, আমি এখানে স্টেজে ওঠার আগে বড় কষ্ট পাইছি। কারণ আমার আগে যিনি বয়ান করছেন উনি ভালো আলেন, কিন্তু উনি মাইক ছাড়ার আগে আমাকে একবার আগে নিয়ে আসার দরকার ছিল, ঠিক না? কারণ একজন বক্তা নাইমে চলে গেছে, স্টেজ একবারে খালি, মানুষ ওঠা বসা করছে। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। এটা একটা ওয়াজের সৌন্দর্য না। যদি আমি না আসতাম, আইসা পৌঁছাইতাম, তাইলে আরেকটা কথা। আমি ঘরেই চলে আসছি, আজকে প্রায় 7:58 বাজে আমি ঘরে ঢুকছি, 7:58, মানে 8টার আগে আমি চলে আসছি। আমি চাইলে আর একটা মাহফিল করতে পারতাম না, কইরা আমি এখানে আসতে পারতাম, যেহেতু 10টায় মাইক। আমি চাইলে 9:30 এক জায়গায় মাইক ছেড়ে আধা ঘন্টা থেকে এখানে আসতে পারতাম। আমার কাছে ডেট চাইছিল, আমি দিইনি। কারণ জানুয়ারি মাসে আমি 3বার অসুস্থ হয়েছি, জ্বর, শুধু জ্বর আসছে, শরীর দুর্বল হইয়া জ্বর চলে আসছে। সেই জন্য ডাবলিং প্রোগ্রাম খুব কম, খুবই কম, আমার শরীরে কাভার করতেছে। আমি কিন্তু আজকে ডাইনে বামে কথা বলতেছি না, টানা ওয়াজ করতেছি, ঠিক না? অন্যদিন ডাইনে বামে বা ওদিকে আসলে ডাইনে বামে কথা বলতে আজকে, কারণ আমার কোনটি আমি মানে আবহাওয়ার অবস্থা দেখে আমি আপনাদেরকে কষ্ট বেশি নিয়ে শর্টকাট বিদায় দিব, তবে হক আদায় করে বিদায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাওয়ারিস নয় গুনাহগারর
হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার তমত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই কইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায় মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায় কইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায় হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই কইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার ওই চূড়ার ভিতরে যখন আব্দুল কাদের জিলানীর নেক নজর লাগছে চুরি করতে গেছে ইরাকের বাদশার বাড়িতে বাদশা কয়ে কেমন আল্লাহর ওলির সাক্ষাৎ পাইলাম গো উনি একটা সুরকে বাঁচানোর জন্য সুরের দায়টা উনি ওনার কাঁধে নিয়ে নিছে হুজুর ও হুজুর আপনি সাধারণ কোনো মানুষ না আপনি অলিদেরও অলি আপনি কুতুবে জামান হুজুর আপনি যদি আমারে মুরিদ করান যদি আপনি বলেন আমি আমার রাজপ্রাসাদের রাজাগিরি আপনারে দিয়া দেওয়ার জন্য আপনার মতো একজন ফিরি আমি ঠুকাইছিলাম এতদিন পাইছি না হুজুর আমারে মুরিদ করাইয়া দেন আমি আপনার কাছে মুরিদ হইতে চাই হুজুর আমারে মুরিদ করাইলে কয়জনের সোর্সে সম্পদ নিয়ে যাইতে লাগছিল সব আপনারে দিয়া দিব হুজুর কয় আরে আবার ঠেকা গেছি গা এখন যদি আমি তারে কোনোভাবে প্রমাণ করি আমি একটা চোর তাহলে সে আমার হাত ভাঙবো ফাও ভাঙবো স্বীকার করা দাম যাইতো না স্বীকার করলে মাইর ঠিক না স্বীকার করলে মারবে সে মনে করছে আমি শুন না ফাকরিয়ার পাঞ্জাবি থাকার কারণে খেলা জমছে এবার বলে হাতটা দেন মুরিদ যেতে হবে না হাত দেন এনা জানি মুরিদ কিভাবে করায় ওই যে হুজুরে এর আগে মুরিদ করে দিছে হাত দাও তোমার ডাইন হাত হাত দিতে বলো তুমি বলো কোনোদিন নামাজ ছাড়বে না বলে ছাড়তাম না কোনোদিন মিছা কইতা না বলে কইতাম না হুজুর যখন এই কথা বলছেন কই দেখছনি কত বালা হিসাব নামাজের কত কয় মিছা কথা না কইতে কয় এটার মতো ফির হইতে পারে না আসলে কি ফির নেডা সুর সুন্দর করে এই কথা বইলা বের হয়ে যায় কয় হুজুর দাঁড়ান সুরে যদি এই মাল সামানগুলা নিয়ে যাইতো আমি তো কিছুই পাইতাম না হুজুর আপনি এই মালগুলা হাদিয়া হিসাবে নিয়ে যান একবারই চুরি করতে এই মাল আমি গুছাই লইছি এখন আমার মাল আমার হাদিয়া হিসাবে দিতেছে হুজুর আপনার মাল আপনি নিয়ে যান ডাক দিয়া কয় এ বাবা দে মালগুলা নিয়া রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া অন্য কোথাও যায় না হাঁটতে হাঁটতে চলে গেছে নিজের বাড়ি থেকে দরজা বন্ধ দেখা চলে গেছে আব্দুল কাদের জিলানীর কাছে আব্দুল কাদের জিলানী কয় চুরি কেমন করলা মুরিদ কেমন করাইলা হুজুর আপনি জানলেন কেমনে কয় যারা হক্কানি পীর তারা তাদের মুরিদের খবর রাখে আর বহুত ফিরে শুধু কয় দেও এটা শুধু ফিরো এটা মুরিদের খবর রাখে না কথা বল না হক্কানি পীরের কাছে মুরিদের খবর আছে না নাই আমরা তাদেরকে হক্কানি মনে করি যাদের কাছে এই খবর আছে আর যারা এই খবর রাখেন আমরা এদেরকে বন্ধ মনে করি কথা ঠিক আছে কথা বলেন ঠিক আছে হযরতে শাহজালাল ইয়ামিনী শাহপরান ইয়ামিনীর এই পবিত্র ভূমিতে ভণ্ডামিকে চান্স দেওয়া যাবে না তো যেই কথা হুজুর আপনি জানলেন কেমনে বলে তুমি যখন আমার কাছে মুরিদ হয়েছো তোমার দায়িত্ব আমার
এ বাবা তোমার সব খবর আমার জানা আছে। বলে হুজুর আপনি তো জানতেন আমি চুরি করবো, তাহলে আমার ছাড়লেন কেন? বলে ওই বাসা এতদিন পর্যন্ত হক্কানি একটা পীর খোঁজে, এখন তার বাড়ির পাশে আমি আছি, কিন্তু তার আমার পছন্দ না। আমি তোমার এমন একটা সুরত দিয়া তার কাছে পাঠাইছি, সে তোমার পছন্দ কইরা তোমার কাছে মরিদ হইছে। এখন থেকে ওই বাসার খবরও তুমি জানবা, তুমি রাখবা। ওই হুজুর এমন কোন আমল আমার কাছে নেই, এমন কোন আখলাক আমার কাছে নাই। ওরে কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনোভাবে প্রশংসা করব জানা নাহিয়াছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, নবীজির সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ পাকে। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনোভাবে প্রশংসা করব জানা নাহিয়াছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, ওই নবীকে ভালোবাসো জীবন মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আল্লাহর বান্দারা শুনো রে, আল্লাহর একজন পয়গম্বর জিনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনুল কারীমে যেই নবীর নাম অনেকবার আসছে, ওই মুসা পয়গম্বরের নাম আমরা কিন্তু কম শুনি নাই। ওই মুসা নবীর একটা ক্ষমতা ছিল রে, ক্ষমতা ছিল মুসা নবী কোন কবরের সামনে দিয়া গেলে মুসা নবী কবরের দিকে তাকাইলে কবরের অবস্থা সম্পর্কে জানতে পারত। আপনারা বলেন আল্লাহর নবীদেরকে এই ক্ষমতা দিছে কে? হযরত মুসা পয়গম্বর বলে, আমি একবার একটা রাস্তার পাশে দিয়া কবরস্থানের সামনে দিয়া হাইটা যাইতেছি, এমন টাইমে তাকায়া দেখলাম গো একটা কবরের মানুষ, যার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতাছে। আমি মুসা নবী 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, গো আল্লাহ যেই ব্যক্তির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতাছে, আমি মুসা পয়গম্বর তো বুঝলাম না কোন কারণে ওনার কবরে আগুন জ্বলতাছে। আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা এই ব্যক্তি দুনিয়ার জমিনে অনেক সম্পদ জোড়ায়া গেছে, তার সন্তানেরা তার সম্পদগুলা ব্যবহার করতেছে। এ বন্ধু মুসা, এই ব্যক্তির সন্তানেরা সম্পদগুলা পাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আর কোনো দোয়া খয়রাত করে না। মুসা নবী কয়, আল্লাহ তার বাড়িটা কোন জায়গায়, আমি তার সন্তানদের কাছে তাদের বাবার আযাব সম্পর্কে খবর দিব। এ আমার রাজকান্দির বাবারা, এ বড়খোলার বাবারা, এ সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জের আমার বাবারা, আপনারা যারা এখানে বসছেন, কেউ যদি আপনারা একবার ঘুমের ঘরে স্বপ্নে কয় তোমার আব্বাজান কবরে জাহান্নামের আগুনে জ্বলতাছে, তুমি ফুতের মাথাটা তো খারাপ হয়ে যাবে। তোমার মাটা যদি তোমার ঘুমের ঘরে স্বপ্নে আইয়া কয় ফুতরে আমি মা তো কবরের ভিতরে বালা নাই, তাহলে তুমি ফুতের মাথাটা খারাপ হয়ে যাবে। কি কইল রে, কি স্বপ্ন দেখলাম রে, আমার মাটা তো কবরের আযাবে জ্বলতাছে, আমার বাপটা তো কবরের আযাবে জ্বলতাছে, তখন তো তুমি সন্তানের আর ভালো লাগবে না। কথা কন্যা ঠিক কিনা? কারণ সন্তান মা বাপরে বড় ভালোবাসে।
আসে। এবার মুসা নবীরে আমার আল্লাহ জানায়, রে বন্ধু মুসা, ওই বাড়ির অমুক ব্যক্তিটার ওইটা হলো তার বাড়ি। এবার মুসা নবী হাঁটতে হাঁটতে গেছে ওই বাড়িতে, যাইয়া এবার দেখতেছে ঘরে কোনো মানুষ নাই। ওই ব্যক্তির সন্তানটা উপরে কিনারে বইসা বইসা থালা বাসন ধুইতেছে। ডাক দিয়া কই, এ আল্লাহর বান্দি রে, এ আল্লাহর বান্দি, তুমি যে এত সম্পদের মালিক হইছ, এই সম্পদ তোমারে দিল কে? আল্লাহর বান্দি ডাক দিয়া কই, সম্পদ আমারে দিছে আমার আব্বা। বলে তোমার আব্বা কোন জায়গায়? বলে আমার আব্বা জানতো ইন্তেকাল করছে। মাইয়া রে, আমি তোমার আব্বা জানের কবরের সামনে দিয়ে আসতে লাগছিলাম, আমি আসার সময় দেখছি তোমার আব্বা জানটা কবরের মধ্যে আযাবে জ্বলতাছে। মাইয়া কয়, কেমন ফকিররা আমার সামনে আসলো? আমার আব্বার কবরের আযাবের খবরে বেড়ে জানে কেমনে? সব খবর তো জানে আল্লাহ। ও বাবা রে, আল্লাহ জানে কথাটা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকেও জানায়। ও বন্ধু, সূরা জিনের শেষ 2 আয়াতের দিকে তাকাইলে দেখবেন আমার আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানিল তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া আমি আল্লাহ গায়েবের খবর আমার রাসূলদেরকে জানিয়ে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হযরত মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, মাইয়া তোমার কাছে আমার আবদার, তুমি তোমার আব্বা জান যেহেতু কবরে জ্বলে আমি দেখছি, তুমি তো আমার পয়গম্বর মানো না, আমি তোমার কাছে আবদার করি, তুমি তোমার আব্বার নামে কিছু সদকা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বাপরে মাফ কইরা দিব। ওই মাইয়া রাগান্বিত হয়ে গেছে। আমরা সমাজে দেখবেন বহুত পয়সাওয়ালা আছে, এ ফকিরে ভিক্ষা দেয় না, বহুত আছে না, বহুত পয়সাওয়ালা আছে দেখবেন, এ ব্যক্তি রমজান মাস আসলে কাউরে একটু ইফতার খাওয়ায় না। বহুত পয়সাওয়ালা আছে দেখবেন, এরা যাকাত দেয় না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদওয়ালা আছে, এরা যদি নির্দিষ্ট পরিমাণ যাকাত দিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 2 বছরে যাকাত দিলে আর গরিব থাকতো না। কিন্তু সম্পদওয়ালারা এদের যাকাত দেয় না। মনে রাখবেন, যাকাত তাদের মালকে পবিত্র করে, যাকাত মালকে পবিত্র করে, যাকাত সম্পদকে পবিত্র করে, কিন্তু আমাদের সমাজের মানুষ যাকাত দিতে চায় না। এ কথা বলেন, আছে না নাই? যাকাত সম্পদকে কি করে? বলেন, যাকাত সম্পদকে কি করে? প্রতি বছর বছর মালের হিসাব করবেন, আপনি কত টাকার মালিক। যদি 1 টাকাও বেশি হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে, 7.5 ভরি স্বর্ণের দামের বেশি যদি মালের মালিক হন, এই মালের টাকা হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? যাকাত সম্পদের নিরাপত্তা দেয়। কেমনে দেয়? আরেকটা ঘটনা বলি, আর পরে মুসা নবীর ঘটনাটা শেষ করি, এরপর আমার ওয়াজ শেষ, ছুটি দিয়ে দিব। রাজি আছেন? আল্লাহর এক বান্দা, উনি ইরাকের ব্যবসায়ী। কোন দেশের ব্যবসায়ী? ইরাকের ব্যবসায়ী। ব্যবসা করে মাল নিয়ে ইরাক থেকে আসতেছেন। আসার পথে ওনারা 9 জন ব্যবসায়ীর মাল একসাথে রাখছেন, রাইখা কাপড় দিয়ে ঢাকনা দিয়া ওনারা নামাজ পড়তে চলে গেছেন মসজিদে। একজনকে পাহারাদার রাইখা গেছেন, ওই একজন মালগুলা পাহারা দিতেছে। মাল পাহারা দেওয়ার সময় এই টাইমে ডাকাত আসছে, ডাকাত আইসা তাদের মাল চুরি করে নিয়ে যাবে, কিন্তু একজন পাহারাদার থাকার কারণে ডাকাইতে মাল চুরি করতে পারে না। তখন সে চুরি না করতে পারে, ডাকাতে কি করছে, পুরাগুলা মালের ভিতরে আগুন ধরাই দিচ্ছে। মালে কি করছে? আগুন ধরাই দিচ্ছে। তো ওই পাহারাদার ব্যক্তি দৌড়ে গেছে মসজিদে ডাক দিয়ে বলেন, এ 9 জন বণিক ব্যবসায়ী আপনাদের মালের মধ্যে ডাকাতের আগুন লাগাইয়া দিছে, আপনারা তাড়াতাড়ি চলেন, সব মাল পুরা ছাই হয়ে যাইতেছে। এবার মসজিদের ভিতরে যে 9 জন ব্যবসায়ী নামাজ পড়তেছে, এই 9 জনের ভিতরে 8 জন নামাজ ছাইরা দিয়া দৌড় দিছে, একজন নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে। ব্যবসায়ী কয়জন? দৌড় দিছে কয়জন? একজন কি করে? সবাই যায় দেখতেছে তাদের মাল সামান পুইরা একবারে ছাই খায়, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তার মালগুলা পুড়ে নাই, শুধু তার মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিছে কাপড়টা পুড়ে গেছে। সে নামাজ শেষ করে দৌড়ে আসছেন। সবাই জিজ্ঞাসা করে, আজীব কাণ্ড, সবার মাল পুড়ে গেছে, তোমার মাল পুড়ে নাই। আর সবাইকে ডাক দেওয়ার পরে সবাই দৌড়ে আসলো, তুমি কেন দৌড়ে আসলা না?
আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহর ঘোষণা, আমি যদি আমার মাল সম্পদের যাকাত আদায় করি তাহলে আমার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহর। তো আমি আমার যত সম্পদ আছে সব সম্পদের যাকাত আদায় করেছি, আমার মালকে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার আর দায়িত্ব তো আমার আল্লাহর। এজন্য আমি আল্লাহর কাম করছি, আমার মালের নিরাপত্তা আমার আল্লাহ দিছে। সবাই কত উপরের কাপড়টা যে জ্বলে গেল এটা আল্লাহ রক্ষা করলো না? সবাই বলতেছে উপরের কাপড়টা যে জ্বলে গেল এটা রক্ষা করলো না? বলে এটার খবর এখন দিতে পারবো না, বাড়িতে চলো। কোথায় চলো? বাড়িতে চলো। বাড়িতে গেছেন, আট ব্যবসায়ীর সাথে বউকে ডাক দিয়েছেন, স্ত্রী সামনে আসো। ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার কাছে জানতে চাই, তুমি বলো। এই স্ত্রী তুমি বলো না, আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিছিলা, গত বছর যে আমি যাকাত দিছিলাম, তুমি বলো এই মালটার যাকাত আমি দিছি যে, কিন্তু সব মালের যাকাত দিছি, কাপড়ের যাকাত আমি দিছিলাম নি। স্ত্রী বলে, কাপড় তো গত বছর যাকাত দেওয়ার সময় আমাদের কাছে ছিল না। কোথায় ছিল? বলে এই কাপড় তার একজন নিয়ে গেছিল, এটার হিসাব আমি করতে মনে নাই। বলে এজন্য সোনরে ব্যবসায়ীরা, আমি এই মালটার যাকাত দেই নাই, এই জন্য মালটা পুড়ে গেছে, কিন্তু যেই মালের যাকাত দিছি এই মাল তো পুড়ে নাই। তার মানে বোঝা যায়, আপনি যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে, এই টাকারও হিসাব করে যাকাত দেওয়া লাগবে। আর আপনি যদি যাকাত দেন, আল্লাহ তাআলা আপনার যাকাতের সম্পদের রক্ষা করবে। সুবহানাল্লাহ। নাই তোমাদের যাদের বাবা, যাদের দাদা, যাদের চাচারা যাকাত দেয় না, বুঝায় বলবেন। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, অনেকে মনে করে যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। নবীজি বলছেন, হ্যাঁ, কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আর জরিমানা মনে করবেন, আপনি যাকাত দিবেন না হিসাব করে, দেখবেন ডাক্তারের কাছে গেলে 20-30 হাজার, 50,000, 1 লাখ হয়ে যায়। এখান দিয়ে ওইখান দিয়ে সমস্যা হয়ে যাইতেছে, আপনার টাকা চলে যাইতেছে। ঠিক কিনা? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? দিবেন যাকাত। আমার ওয়াজ থেকে কিছু বুঝছেন না? আব্বা যাও বাবা, যাও। বুঝছি, আমি তোমার ডাক দিতাম না, তোমার যে দাড়ি পাক না, তোমার ওখান যে ফসাব পায়খানা ধরছেন, এটা তো শুক্রিয়া। যাও না, না আসছো না, ঠিক আছে, কারণ সরল মানুষ। কি আছে? আরো কিছু কথা, এই যে আপনারা হাসেন না, এটা ভালো জিনিস। এটা কি জিনিস? আপনারা দেখেন টিভিতে মক্কা মদিনার লাইভ দেয় না, দেখবেন অনেকে গোল করে কাবা শরীফের মধ্যে নামাজ পড়ে, আবার দেখবেন অনেকে নামাজের সামনে দিয়ে হাঁটে। দেখেননি আপনারা? এটা কি লেগে হাঁটে জানেন? এ ওজু সুইটা যায় যে আর নামাজ পড়ে, তখন এরা হাইটা হাইটা ভাই গোল করে ঘুরে ঘুরে যেখান দিয়ে জায়গা পায় ভাই। আর মক্কা শরীফে যে কাবা শরীফ দেখেন, এখান থেকে হাইটা, এখানে বাথরুম, এখানে হাইটা দিতে যে 5-6 মিনিট 7 মিনিট লাগে। আমি 3 মাস হয় আসছি এখানে, নামাজ শেষ করে মানে নামাজ ছাইরা দিয়া ওই বাথরুমের কাছে যাইতে 5-7 মিনিট লাগে যায়। আর বাথরুম উপরে না, লিফট দিয়ে নামা লাগে, সিঁড়ি দিয়ে নিচে নামা লাগে, 2 তলা 3 তলা নিচে বাথরুম। আবার সিরিয়াল ধরলে আবার বেশি, বহু বাথরুম, কিন্তু কাম হয় না। মক্কা মদিনা যাবেন, কখনো সুযোগ হইলে, টাকা পয়সা হইলে মক্কা মদিনা যাবেন, অনেক কিছু দেখে আসতে পারবেন ইনশাল্লাহ। পড়েন না তো? সবাই পড়েন ইনশাল্লাহ, বড় মজার জায়গা। তো মুসা পয়গম্বর বলছিলেন কি, তুমি তোমার আব্বার নামে কিছু সদকা করো, আল্লাহ হয়তো তোমার আব্বারে মাফ করতে পারে। মাইয়া গেছে সেটা রাগান্বিত হইয়া কূপের পানিটা কোষ করে নিয়া মুসা নবীর দিকে এমন ভাবে ফিক্কা মারছেন। মুসা পয়গম্বরের দিকে যখন পানিটা এভাবে ফিক্কা মারছেন, মুসা নবী নিচের দিকে বইসা গেছেন, আর পানিটা যাইয়া অন্য জায়গায় পড়ছে। এবার মুসা নবী ওই বাড়ি থেকে চলে যাচ্ছে, যাওয়ার সময় ওই কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আর মুসা নবী যখন কান্দে, এটা আমি দেখতেছে এই কবরের ভিতরে আর আযাব নাই। মুসা নবী বাড়িতে যাইয়া নামাজ পড়ছে, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে, আল্লাহ এই কবরে আযাব দেখা তার বাড়িতে গেলাম, তার মাইয়ারে বলতাম সদকা দিতে, যেন তারে মাফ করে দাও তুমি। আল্লাহ এখন যাওয়ার সময় বেয়াজ্জতি হয়ে আসলাম,
এখন দেখি তার কবরে কোনো আযাব নাই। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ তো দয়াবান, আমি আল্লাহ তো মায়াবান, আমি আল্লাহ দয়া করছি বিদায় তারে আমি মাফ করে দিছি। আল্লাহ কেমনে মাফ করছেন? আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তোমার যখন মাইয়াটা পানি মারছে, ওই মাইয়াটা যখন পানি মারে তুমি যখন বইসা গেছো, ওই পানিটা যাইয়া একটা ব্যাঙ এবং ব্যাঙের ছাও ব্যাঙের বাচ্চার গায়ে যায় পড়ছে। আর ওই ব্যাঙে দোয়া করার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিছি। কার দোয়ার কারণে কবরের আযাব মাফ? ব্যাঙের দোয়ার কারণে কবরের আযাব মাফ। কিসে দোয়া করছে? ব্যাঙে দোয়া করছে। মুসা নবীকে আল্লাহ কারণ কি বলে, মুসা এই ব্যাঙটা নতুন শাবক বাচ্চা দিছে, এই ব্যাঙটা বাচ্চাগুলা সাইরা শাবকগুলা সাইরা যায় না, কারণ আসমানের মধ্যে একটা সিল ঘুরতেছিল, সিল পাখি। ব্যাঙটা সরে না বাচ্চাদের জন্য পানি নেওয়ার জন্য। ব্যাঙটা বাচ্চাদেরকে দইরা দইরা আমি আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ এই মুহূর্তে যদি কেউ আমার একটু পানির ব্যবস্থা করে দিত, আমি বাচ্চা ডিরে নিয়ে বাঁচতাম। আল্লাহ আমি বাচ্চা ডিরে নিয়ে বাঁচতাম। এ মুসা তুমি যখন বৈশা গেছো, মাইয়া যে পানিটি তোমারে মারছে পানিগুলা যাইয়া এই ব্যাঙ আর ব্যাঙের শাবক বাচ্চাগুলার উপরে পড়ছে। আরে ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি দিল তুমি তার আহলে আওলাদরে মাফ করে দাও। আর আমি আল্লাহ তাআলা এই ব্যাঙের দোয়ার কারণে এই মাইয়ার বাপের কবরের আযাব মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না রে কমলগঞ্জের রাজকান্দি এলাকার বড় খোলার কোন ভাই বাবারা জানি তাদের মারে মাটি দিয়া, তাদের বাবারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসে গেছে রে বাবাজিরা। আমি বয়ান শুরু করেছি 1-1.5 ঘন্টার উপরে সময় হয়েছে। যা কথা বলেছি তার উপর আমল করবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। এই যে সামনে রাজকান্দি মসজিদের কাজটা হইতেছে, আমি কয়েকজন সন্তান চাইব। বলে হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিব, হুজুর মসজিদের কাজের জন্য আমি 10,000 টাকা দিব। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, হুজুর একটু দোয়া করবা। হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আম্মা আব্বা পয়সা থাকলে ভাত যদি আমি খাওয়াইতাম, প্রতি মাসে মা বাবার জন্য 2,000 টাকা করে লাগলে 12 মাসে তো 24,000 টাকা লাগতো। আম্মা আব্বা পয়সা থাকলে বাবারে যদি মাসে 1,000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাইগা যাইতো। আব্বা যাইস না, দোয়াটা করে তারপরে বিদায় নিয়ে যাইবা। অল্প কিছুক্ষণ সময় আমি শামীম রাজা ফকিরের বেশে আল্লাহর ঘর মসজিদের জন্য তোমাদের কাছে চাই। মাত্র ভিড়টা আর এই পিলার গুলা হইছে, ছাদ ঢালাই এখনো হয় নাই। বলে হুজুর একটা টন রড দিয়া দিতাম, হুজুর আমি 1 গাড়ি বালু দিয়া দিতাম, হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দিতাম, 10 বস্তা সিমেন্ট দিয়া দিতাম, হুজুর আমি 1000 ইট দিয়া দিতাম। আমার মা বাবার লেগে দোয়া করবা। আসুননি কোনো সন্তান হাতটা বাড়ে হইতা, বলে হুজুর আমার আম্মা নাই, আমার আম্মা আব্বা আমার জায়গা সম্পদ দিয়া গেছে। তোমার আম্মা আব্বা তোমারে যেই বাড়ি দিয়া গেছে, তোমার আম্মা আব্বা তোমারে যেই ক্ষেত পাথরে বন্ধ জায়গা দিয়া গেছে, যদি ওই জায়গা সম্পদে তুমি ভাড়া থাকতা, মাসে যদি তুমি 5,000 টাকা করে ভাড়া দিতা, তাহলে তুমি তো 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ও সন্তান তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার কাছে ভাড়াও চায় না, খানাও চায় না। হুজুর আমি মা বাপরে ভালোবাসি, আমি 20,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মসজিদের জন্য দিতাম, 10,000 টাকা দিতাম। 1 নাম্বার আসুননি কোনো সন্তান, 1 নাম্বার এই সানরাইজ ভিজুয়াল আপনার লাইভটার সামনে আসেন। এলাকার বহুত ছেলেরা হয়তো লাইভে দেখে, ওনারা দান করবে। 20,000 টাকা দিবে মসজিদের জন্য। বেশি হয়ে যায় নাকি? আপনার নাম কি তা না? হ্যাঁ হান্নান মিয়া। আল্লাহ মারহাবা। ইয়া হান্নান ইয়া মান্নান সাইয়্যিদে আনতা মাওলা কেবলা কাবা মুর্শিদে। আল্লাহ কবুল
মঞ্জুর করো। তোমার বান্দা হান্নান মিয়া 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরের জন্য করে যায় জমা। আল্লাহ হান্নান মিয়ার জীবনের গুনাহ করে দিও ক্ষমা, বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আসন্নি কোন ধন্য মায়ের ধন্য সন্তান 10,000 টাকা দিবা বলে হুজুর আমি এখন 10,000 টাকা, পারলে নগদ দিবা, না পারলে 2 মাস পরে দিবা, না পারলে 5 মাস পরে দিবা, না পারলে 1 বছর পরে দিবা, অসুবিধা নাই। বলে হুজুর আমি 10,000 টাকা দিতাম, আমার মার লেগে দোয়া করবা, আমার আব্বার লেগে দোয়া করবা। ও সন্তান আসুনি বলে হুজুর আমি 10,000 টাকা দিতাম, আসেনি 10,000 দেওয়ার মতো। 10,000 না পারলে হুজুর আমি 5,000 টাকা দিলাইমো, আমার আম্মা আব্বার লেগে দোয়া করুন।